নমস্কার, তোমাদের সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে প্যারামেডিক্যালে ডিপ্লোমা বা ব্যাচেলার কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমরা অনেকেই আমাকে এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে যে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হওয়ার পরে স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং স্কলারশিপে কি কি স্কলারশিপ তোমরা পেতে পারো, এবং স্কলারশিপ কি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে পড়লেই পাওয়া যায়, প্রাইভেট কলেজে পড়লে কি স্কলারশিপ পাওয়া যাবে। তো এই সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আজকের ছোট্ট ভিডিওটি। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। প্যারামেডিক্যাল সংক্রান্ত খুঁটিনাটি ছোটখাটো সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম কথা হলো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্সের জন্য কিন্তু তুমি স্কলারশিপের জন্য এলিজেবল, যদি তোমার এলিজেবল মার্কস থাকে। এলিজেবল মার্কসের কথা আমি কেন বলছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পপুলার স্কলারশিপ সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাই কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি, সেটা ডিপ্লোমা কোর্স, ব্যাচেলার কোর্স, যে কোর্সই হোক না কেন। এবং এই স্কলারশিপটা কিন্তু সবাই পায়, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যে কোনো ক্যাটাগরি থেকে পাওয়া যায়। সেই জন্য তুমি যদি লাস্ট কোয়ালিফাই এক্সাম মানে এইচএসএ 60% মার্কস পাও, তাহলে কিন্তু তুমি ফার্স্ট ইয়ারে মানে প্যারামেডিক্যালের ফার্স্ট ইয়ারে ব্যাচেলার কোর্সে 60,000 টাকা পাবে, এবং তুমি যদি ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হও তাহলে তুমি 18,000 টাকা পাবে। ঠিক আছে, তো 18,000 ডিপ্লোমা কোর্সের জন্য আর 60,000 টাকা তুমি পাবে ব্যাচেলার কোর্সের জন্য। এবার তাহলে প্রাইভেট কলেজ থেকে পড়লে কি তুমি স্কলারশিপটা পাবে? প্রাইভেট কলেজ থেকে পড়লেও তুমি স্কলারশিপটা পাবে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করো প্যারামেডিক্যালের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রিকগনাইজড প্রাইভেট কলেজ থেকে। তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটার জন্য এলিজেবল, বা সরকার দ্বারা স্বীকৃত কোনো ইউনিভার্সিটিতে। তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটা ইজিলি পেয়ে যাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60,000 টাকা ব্যাচেলার কোর্সে। আর যদি তুমি ডিপ্লোমা কোর্স করো তাহলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন হও তাহলে কিন্তু ইজিলি এই স্কলারশিপটা পেয়ে যাবে, এবং এই স্কলারশিপে তুমি ডিপ্লোমা কোর্সের জন্য 18,000 টাকা পাবে প্রথম বছরে। আর ঠিক সেরকমভাবে যদি তুমি সেকেন্ড ইয়ারেও এই 60% মার্কস রাখতে পারো তোমার কোয়ালিফাই এক্সামে, মানে তুমি যদি ফার্স্ট ইয়ারে তোমার মার্কস 60% থাকে, তাহলে তুমি আবার যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন কিন্তু আবার 60,000 টাকা ব্যাচেলার ডিগ্রিতে পাবে, আর সেকেন্ড ইয়ারে তুমি 18,000 টাকা ডিপ্লোমা ডিগ্রিতে পাবে যদি তোমার কোয়ালিফাইং মার্কস 60% থাকে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের স্বামী বিবেকানন্দটা বুঝতে পারলে। এবার হলো ওএসিস স্কলারশিপ। এবার যাদের কোয়ালিফাইং মার্কস সেটা নেই, কারণ 60% তো অনেক স্টুডেন্ট রয়েছে যাদের নেই, কিন্তু যারা প্যারামেডিক্যাল কোর্স করছে, তোমরা কিন্তু ওএসিস স্কলারশিপটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার ওএসিস স্কলারশিপটা সবাই পাবে না, ওএসিস স্কলারশিপটা শুধুমাত্র যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে একমাত্র তারাই পাবে। ঠিক আছে, এসসি, এসটি, ওবিসিদের জন্য ওএসিস স্কলারশিপটা, এখানে কিন্তু মার্কসের কোনো প্রয়োজন নেই। তুমি ওএসিস স্কলারশিপটা পেলে স্বামী বিবেকানন্দ থেকে অনেক টাকা কম পাওয়া যায় এখানে, প্রায় ডিপ্লোমা কোর্সের জন্য যেমন 12-13 হাজার টাকার মতন পাওয়া যায়। তোমরা যারা স্বামী বিবেকানন্দ করতে পারবে না, তোমরা কিন্তু ওএসিস স্কলারশিপ থেকেও কিছুটা টাকা পাবে, শুধুমাত্র যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।